পথ দেখাও প্রভু, আর পারছি না। কখনো কি মনে হয়েছে তুমি জীবনের এক অন্ধকার মোড়ে দাঁড়িয়ে আছো? সব দিকেই শুধু কুয়াশা। কোন পথটা ঠিক কিছুই বুঝতে পারছো না। যাদের উপর ভরসা করেছিলে তারাই হয়তো একদিন তোমাকে ছেড়ে চলে গেছে। যে স্বপ্নগুলো একসময় তোমার চোখে আলো জ্বালাতো, আজ সেই স্বপ্নই যেন বুকের ভেতর বোঝা হয়ে আছে। রাতের পর রাত ঘুম আসে না। মনের ভেতরে শুধু একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসে, প্রভু, আমি এখন কি করব? হয়তো তুমি ক্লান্ত, হয়তো তুমি ভেঙে পড়েছ, হয়তো মনে হচ্ছে এই জীবনের লড়াই আর তোমার দ্বারা সম্ভব না। কিন্তু ঠিক এই রকম এক মুহূর্তে হাজার হাজার বছর আগে একজন যোদ্ধাও একই প্রশ্ন করেছিলেন। যুদ্ধক্ষেত্রের মাঝে দাঁড়িয়ে নিজের কর্তব্য, নিজের জীবন, নিজের পথ সব কিছু নিয়েই তিনি হয়ে পড়েছিলেন বিভ্রান্ত। সেই যোদ্ধার নাম ছিল অর্জুন। আর তখনই তার রথের সারথি হয়ে একটি চিরন্তন সত্য প্রকাশ করেছিলেন স্বয়ং কৃষ্ণ। সেই অমর বাণীগুলোই আজ আমরা জানি ভগবদ গীতা নামে। এই গীতার প্রতিটি শব্দ শুধু ধর্মগ্রন্থ নয়, এগুলো হলো ভাঙা মানুষকে দাঁড় করানোর শক্তি, অন্ধকারে পথ দেখানোর আলো, আর হতাশ হৃদয়ের জন্য এক চিরন্তন উত্তর। তাই যদি আজ তুমি মনে মনে বলো, পথ দেখাও প্রভু, আর পারছি না, তাহলে এই ভিডিওটি হয়তো ঠিক তোমার জন্যই। কারণ আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের সেই শক্তিশালী গীতাবাণী, যা হাজার বছর ধরে অসংখ্য মানুষের জীবন বদলে দিয়েছে। হয়তো এই ভিডিওর মধ্যেই তুমি খুঁজে পাবে সেই উত্তর যেটা তুমি অনেক দিন ধরে খুঁজছ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে একটি গীতা বাণী আছে যা হয়তো তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে। পথ বলে দাও তুমি, হে প্রভু। এই প্রার্থনাটি মানুষের সেই মুহূর্তের অনুভূতি যখন সে জীবনের কঠিন পথে দাঁড়িয়ে দিশা খোঁজে। এই ভাবনা গভীরভাবে পাওয়া যায় ভগবদ গীতার শিক্ষায়, যেখানে কৃষ্ণ মানুষের অন্ধকার সময়ে আলো দেখানোর কথা বলেন। পথ বলে দাও তুমি, হে প্রভু, কারণ আমি ক্লান্ত হয়ে পড়েছি। জীবনের পথে হাঁটতে হাঁটতে কখন যে ভুল পথে চলে এসেছি আমি নিজেও বুঝতে পারিনি। চারদিকে শুধু প্রশ্ন, কিন্তু কোনো উত্তর নেই। মনের ভিতরে ভয় আর ভবিষ্যৎ যেন অন্ধকার। এই কারণেই আজ আমি মাথা নিচু করে তোমাকে বলছি, হে প্রভু, আমাকে সঠিক পথ দেখাও। যদি আমার মন দুর্বল হয়ে যায় তাহলে আমাকে সাহস দাও। যদি আমি ভুল পথে চলতে শুরু করি তাহলে আমাকে থামিয়ে দাও। আর যদি আমি অন্ধকারে হারিয়ে যাই তাহলে তোমার জ্ঞানের আলো দিয়ে আমার পথ আলোকিত করো। কারণ আমি জানি যে মানুষ সত্যিকারের বিশ্বাস নিয়ে ঈশ্বরকে ডাকে সে কখনো একা থাকে না। যখন জীবন খুব কঠিন মনে হবে তখন মনে মনে বলো, পথ বলে দাও তুমি, হে প্রভু। আর বিশ্বাস রাখো, তিনি অবশ্যই তোমাকে সঠিক পথে নিয়ে যাবেন। আপনি কি জানেন, এই কঠিন সময়েই কৃষ্ণ মানুষের জন্য সবচেয়ে বড় শক্তির কথা বলেছেন? কখনো কি এমন হয়েছে তুমি জীবনের মাঝপথে দাঁড়িয়ে আছো কিন্তু বুঝতে পারছো না কোন পথে এগোবে? চারদিকে শুধু সমস্যা, মনে ভয়, আর মনে হচ্ছে আমি আর পারছি না। হাজার বছর আগে ঠিক একই অবস্থায় দাঁড়িয়েছিলেন মহাবীর যোদ্ধা অর্জুন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তার হাত কাঁপছিল, তার মন দুর্বল হয়ে পড়েছিল। আর তখনই তিনি একটাই কথা বলেছিলেন, হে কৃষ্ণ, আমাকে পথ দেখাও। আর তখন শান্ত কণ্ঠে কৃষ্ণ যে জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞানই পরে হয়ে উঠেছিল মানবজাতির অন্যতম মহান গ্রন্থ ভগবদ গীতা। আজকের এই ভিডিওতে আমরা জানব জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে শ্রীকৃষ্ণ মানুষকে কোন পথ দেখিয়েছিলেন এবং সেই জ্ঞান কিভাবে আজও আমাদের জীবনের অন্ধকার দূর করতে পারে। একটু অপেক্ষা করুন, কারণ এখন যে গীতাবাণীটি আসছে সেটি হয়তো আজ আপনার জীবনটাই বদলে দিতে পারে। ভিডিওর পরবর্তী অংশে আমরা জানব পার্ট 2, যেখানে শুরু হবে গীতার মূল শিক্ষা। এখানে ভিত্তি থাকবে ভগবদ গীতার বাণী ও কৃষ্ণের উপদেশ।
যখন জীবনের সব পথ বন্ধ হয়ে যায়, যখন মনে হয় আর এক পা এগোনোর শক্তিও নেই, ঠিক তখনই মানুষ সবচেয়ে বড় প্রশ্নটি করে, আমি কি ভুল পথে হাঁটছি? হাজার হাজার বছর আগে একই প্রশ্ন করেছিলেন মহাবীর যোদ্ধা অর্জুন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তিনি দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে নিজের আত্মীয়, গুরু, বন্ধু। তার হাতে ধরা ধনুক কাঁপতে লাগল, চোখে জল এসে গেল। তিনি বললেন, হে কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে পারবো না। এই লড়াইয়ের কোনো অর্থ আমি খুঁজে পাচ্ছি না। ঠিক তখনই অদ্ভুত শান্ত কণ্ঠে কথা বললেন স্বয়ং কৃষ্ণ। তিনি বললেন, তুমি যে দুঃখ অনুভব করছো তা অজ্ঞানতার কারণে। কারণ মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে নিজের আসল শক্তিকে ভুলে যায়। আর তখনই শ্রীকৃষ্ণ বললেন সেই অমর বাণী, কর্মণ্যেবধিকারস্তে মা ফলেষু কদাচনা। অর্থাৎ তোমার অধিকার শুধু তোমার কর্মের ওপর, ফলের ওপর নয়। তুমি শুধু সৎভাবে কাজ করে যাও, ফল কি হবে সেটা সময় এবং ঈশ্বরের হাতে ছেড়ে দাও। এই একটি সত্য মানুষের জীবনের সবচেয়ে বড় বোঝা হালকা করে দেয়। কারণ আমরা সবাই ফল নিয়ে ভয় পাই। যদি ব্যর্থ হই, যদি মানুষ হাসে, যদি সব শেষ হয়ে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, তুমি শুধু তোমার কর্তব্য পালন করো। ভয়, সন্দেহ, হতাশা এসব তোমাকে থামিয়ে দেওয়ার জন্যই আসে। কিন্তু একজন সত্যিকারের যোদ্ধা কখনো থামে না। আর এরপর শ্রীকৃষ্ণ এমন একটি সত্য বলেছিলেন যা শুনে অর্জুনের চোখ খুলে গিয়েছিল। আর সেই সত্যটি হয়তো আজ তোমার জীবনও বদলে দিতে পারে। ভিডিওর পরবর্তী অংশে আমরা জানব পার্ট 3, সবচেয়ে শক্তিশালী অংশ, আত্মা সম্পর্কে শ্রীকৃষ্ণের বাণী। ভয় ও দুঃখ কেন আসে, জীবনের প্রকৃত উদ্দেশ্য। পার্ট 3, এই অংশে আসবে গীতার সবচেয়ে গভীর শিক্ষা। এখানেও মূল শিক্ষা নেওয়া হয়েছে ভাগবত গীতা থেকে, যেখানে কৃষ্ণা অর্জুনকে জীবনের সবচেয়ে বড় সত্যটি বোঝান। অর্জুনও ঠিক আপনার মতোই ভেঙে পড়েছিলেন, কিন্তু তখন শ্রীকৃষ্ণ যে কথা বলেছিলেন তা আজও লক্ষ মানুষের জীবন বদলে দিচ্ছে। শ্রীকৃষ্ণ তখন ধীরে ধীরে অর্জুনের দিকে তাকিয়ে বললেন, অর্জুন, তুমি যাদের জন্য এত দুঃখ করছো তাদের জন্য দুঃখ করার কোনো কারণ নেই। এই কথা শুনে অর্জুন আরও অবাক হয়ে গেলেন, কারণ তার সামনে দাঁড়িয়েছিল নিজের পরিবার, নিজের গুরু, নিজের বন্ধু। তখন শ্রীকৃষ্ণ বললেন, আত্মা কখনো জন্ম সম্প্রীতি এবং আশীর্বাদের পরিবেশ গড়ে উঠতে শুরু করে। আজকের এই আলোচনা শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ প্রতিটি শিক্ষা আপনার জীবনের জন্য অত্যন্ত মূল্যবান। আর শেষের শিক্ষাটি এমন একটি সত্য প্রকাশ করবে যা আপনার প্রতিটি সকালকে নতুন অর্থে ভরে দিতে পারে। ভক্তির পথ চ্যানেলে আপনাকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমরা ভগবদ্গীতার এমন কিছু চিরন্তন শিক্ষা নিয়ে আলোচনা করব যা প্রতিদিন সকালে শ্রবণ ও মননে ধারণ করলে জীবনে ধীরে ধীরে সুখ, শান্তি, আত্মবিশ্বাস এবং ঈশ্বরের প্রতি অটল ভক্তি জন্ম নিতে পারে। এই আলোচনা কয়েকটি ভাগে সম্পূর্ণ হবে। প্রতিটি ভাগে এমন কিছু মূল্যবান শিক্ষা থাকবে যা আপনার চিন্তাভাবনা, সংসার এবং জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে সাহায্য করবে। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। মানুষের জীবনের প্রতিটি সকাল আসলে ঈশ্বরের পক্ষ থেকে একটি নতুন আশীর্বাদ। সূর্য প্রতিদিন যেন নতুন আলো নিয়ে উদিত হয়, তেমনি প্রতিটি মানুষও নতুনভাবে নিজের জীবনকে গড়ে তোলার সুযোগ পায়। কিন্তু দুঃখের বিষয়, অধিকাংশ মানুষ সেই আশীর্বাদের মূল্য বুঝতে পারে না। ঘুম থেকে ওঠার কয়েক মুহূর্তের মধ্যেই তারা দুশ্চিন্তা, ভয়, রাগ, অভিমান কিংবা অতীতের কষ্টকে নিজের মনে